হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই সুন্দর পাপোশটা আমি কি করে বানিয়েছি। এই সুন্দর পাপোশটা যেভাবে আমি বানিয়েছি সেটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরাও এরকম সুন্দর সুন্দর পাপোশ কিন্তু বানিয়ে ফেলতে পারবে বাড়িতে। এটা তোমরা পাপোশ হিসেবেও ব্যবহার করতে পারো আর আসন হিসেবেও ব্যবহার করতে পারো, দুটোভাবেই কিন্তু ব্যবহার করতে পারো। আমি সেভাবেই দেখিয়েছি একদম সিম্পলভাবে, তাই পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে আমি এটা কিভাবে বানিয়েছি। এটা বানানোর জন্য তোমাদের যেটা লাগবে, একটা সিম্পল শাড়ি লাগবে যেটা পুরনো হতে পারে। অবভিয়াসলি তোমরা নতুন শাড়ি কিন্তু কাটবে না, তো যাই হোক তোমাদের বাড়িতে পড়ে থাকা যে কোনো পুরনো কাপড় তোমরা নিয়ে নেবে এবং সাথে নিয়ে নেবে এরকম একটা ব্যাগ। আশা করছি এরকম ব্যাগ তোমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু জায়গায় পড়ে রয়েছে এবং অবশ্যই আছে, কারণ আমরা প্রত্যেকেই শাড়ি কিনে থাকি এবং বিভিন্ন মার্কেটে গিয়ে থাকি, সেখান থেকে জিনিসপত্র কিনে থাকি। তো এরকম ব্যাগটা আশা করছি আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো যাই হোক তোমরা সবার আগে এরকম একটা ব্যাগ নিয়ে নেবে। তো ব্যাগটা নিয়ে নেওয়ার পর তোমরা এটাকে চারদিকে কেটে নেবে, ঠিক আছে। এটা তুমি শেপটা দেবে একদম চৌকোভাবে। তোমরা যদি অন্য শেপেও করতে চাও সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তোমরা চৌকোভাবে এখানে কেটে নেবে, ঠিক আছে। কেটে নেওয়ার পর এখানে লম্বা চওড়া তোমাদের ইচ্ছে মতো তোমরা দিও, কোনো সাইজ নেই, ঠিক আছে। এরপর দেখো ওটা কাটার পর তোমরা এবার যে পুরোনো কাপড়ের ওপর এটা বানাবে সেই কাপড়টা কিন্তু একই মাপের দুটো কেটে নেবে, ঠিক আছে। কেটে নেওয়ার পর আমার তো এটা সেলাই করব ওভাবে, তো সেটা হয়ে গেল। তো সাইডে যে আমি কুচিটা দেবো সেটার জন্য শাড়ির দেখো একদিকের পাটটা আমি এখানে কেটে নিচ্ছি, ঠিক আছে। তোমরা কেটে নেবে একদিকের পাটটা। আমি এখানে একদিকের পাটটা কাটছি কারণ এটা একটু ডিজাইন মতো ছিল, তো এখানে পাপোশটা দেখতে বেশ সুন্দর লাগবে, সেই জন্য দেখো আমি পাড়ের দিকটা কেটে নিয়েছি। তোমাদের শাড়িটা ঠিক যেমন হবে সেই অনুযায়ী তোমরা ডিজাইনগুলো দেখে ওখানে কাটিংটা করবে, তাহলে দেখবে পাপোশটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। তো যাই হোক দেখো আমি এখানে সেলাই করতে বসে গিয়েছি। তো সেলাইটা তোমাদেরকে যেটা করতে হবে, যে দুটো কাপড়ের মাঝখানে ওই যে ব্যাগটা ছিল আমি যেটা কাটিং করেছি সেই ব্যাগটা তোমরা এখানে রেখে দেবে, ঠিক আছে, ব্যাগের মেটেরিয়ালটা। তো রেখে তোমরা এর চারদিক দিয়ে একদম সেলাই দিয়ে দেবে ধার বরাবর, ঠিক আছে। একদম ভালো করে ধার বরাবর তোমরা সেলাই করে নেবে। সেলাই করে নেওয়ার পর সাইডের যে অতিরিক্ত কাপড় যদি তোমাদের মনে হয় একটু এক্সট্রা বেরিয়ে রয়েছে, তো সেইগুলো তোমরা কিন্তু কেটে নেবে, ঠিক আছে। কেটে নেওয়ার পর তোমরা চাইলে এর চারিদিকটাতে তোমরা পট্টি লাগিয়ে ফেলতে পারো। আবার যদি তোমরা পট্টি না লাগাতে চাও সেটারও আমি কিন্তু উপায় আজকে দেখাবো। তো দেখো পট্টি লাগাতে পারো নাও পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি কিন্তু পট্টি লাগিয়ে এখানে সময় নষ্ট করব না। আমি একদম ওই যে আমি ওখানে এক্সট্রা কাপড় কেটে রেখেছিলাম পাড়ের দিকটা, ওটা এখানে মুড়ে আমি কিন্তু সেলাই করব এবং এমনভাবে সেলাই করব যাতে আমার পট্টি লাগানোর কোনো প্রয়োজনই হবে না, ঠিক আছে। তো তার আগে তোমাদেরকে যেটা করতে হবে, যেহেতু এখানটাতে আমি কোনো সেলাই দিইনি তাই এর ওপর দিয়ে তোমরা অনেকগুলো লম্বাভাবে সেলাই দিয়ে দেবে। তোমরা এর ওপর দিয়েও সেলাই দিতে পারো, চৌকা হয়ে যাবে তাহলে সেলাইটা, আবার নাও দিতে পারো। আমি এখানে আর দেবো না, জাস্ট লম্বাভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি যাতে কাপড়টা এদিক ওদিকটা সরে যায়, সেই জন্যই দেওয়া। তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো আমি যে পাটটা কেটে রেখেছিলাম সেটা এখানে সেলাই করব। তো সেলাইটা তোমরা কিভাবে করবে সেটা মাথায় রেখো। পাপোশের যে দিকটা তোমরা উল্টো দিক করবে সেই দিকের দিকে যেভাবে আমি কাপড়টা দেখো এখানে দুভাঁজ করে মুড়ে তারপর হচ্ছে যে কুঁচি দিয়ে দিয়ে সেলাই করে করে যাচ্ছি, সেম একই রকম প্রসেসে তোমরা কিন্তু এখানে সেলাইটা করবে। তাহলে এটা যখন উল্টে তোমরা সেলাইটা করে নেবে তাহলে আমাদের পট্টি লাগানোর কোনো প্রয়োজন হবে না। ঠিক যেভাবে করছি তোমরাও কিন্তু ঠিক সেভাবেই করবে। ভালো করে এই জিনিসটা মাথায় রেখো যে পাপোশের উল্টো দিকটাতে কুঁচিটা লাগাতে হবে, সোজা দিকটাতে কিন্তু নয়, আমি যেভাবে করছি আর কি। তো যাই হোক দেখো আমার কিন্তু এখানে কুচি লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো কুচি লাগানো আমার এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে উল্টো দিকে আমি কিভাবে লাগিয়েছি। এরপর এটাকে দেখো সোজা দিকের দিকে এনে ঠিক কুচিটাকে এভাবে উল্টে তার ওপর দিয়ে একটা আমি এখানে চাপ সেলাই দিয়ে দেবো। তাহলে দেখবে খুব সুন্দর করে কিন্তু আমার কুচিটা সামনের দিকে চলে আসছে এবং পট্টি লাগাতে কিন্তু একদমই হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ ফিনিশিং লুকটা ঠিক কেমন এসেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরাও কিন্তু এরকম সুন্দর সুন্দর পাপোশ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এরকম ধরনের পাপোশের ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি আরও অনেক ধরনের এরকম ভিডিও কিন্তু নিয়ে আসতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এভাবেই তোমরা আমার পাশে থেকো। আজকের জন্য বাই, সবাই ভালো থেকো।